নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, যেটা আমাদের প্রায় প্রত্যেক বাঙালির ঘরে প্রায়শই হয়ে থাকে। দুপুরে বা রাতে ভাতের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে তো বেশ ভালো লাগে। আর আপনাদের তো আগেই বলেছি, প্রত্যেক ঘরোয়া রান্নাতেই থাকে রাঁধুনির কিছু স্পেশাল ট্রিক্স, তাতেই রান্নাটা হয়ে ওঠে অসাধারণ। তাই আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি ফুলকপিটা আগে থেকে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। প্রথমে এই সরু সরু ডাঁটগুলো আমি ফেলে দিলাম। তারপর এইভাবে ছুরি দিয়ে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করলে এটা ভাজতে এবং সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে। সব ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। এখন এটা দুই একবার ধুয়ে নেব। তারপর একটা কড়াইতে আমি দিচ্ছি বেশ কিছুটা জল এবং তাতে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর ওই জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং 5-7 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো ততক্ষণ আমি এদিকে 3টে তেলাপিয়া মাছ নিচ্ছি, যেটা লবণ হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর সাথে আমি 2টো মাছ আগের থেকেই ভেজে রেখেছিলাম ফ্রিজে, সেটাও আমি বের করে নিয়েছি তরকারিতে দেবো বলে। এখন একটা কড়াই গরম করে নিচ্ছি, তাতে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম হলে এতে আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে নেব। উল্টে একটু লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে দেখুন, ফুলকপিগুলো যে ভাপাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এখন এগুলো একটা পাত্রে আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে আমি ওই কড়াইটাই গরম করে তাতে দিচ্ছি মাছ ভাজার পর যে তেলটা ছিল সেটা। আরও একটু তেল দেব, কারণ এইটুকু তেলেই রান্নাটা আমার হবে না। বেশ কিছুটা তেল দিয়েছি। এখন তেলটা ভালো করে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো, যেগুলো আমি ভেজে নেব। আর এই সময় কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে, নইলে ফুলকপিগুলো পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। আর ভাজার সময় অবশ্যই দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে এগুলো সবজির মধ্যে বেশ ভালো করে লবণটা ঢোকে এবং কড়াইতেও এতে না ধরে। ফুলকপিগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবে আর যেটুকু ফুলকপি আছে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম। মাছের ঝোলে যদি একটু আলু না হয় তাহলে কিন্তু বিষয়টা ঠিক জমে ওঠে না, তাই না? তো আলুগুলো ভাজার সময় দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আমি আরও হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এতে আমি ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিলাম 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু চিড়ে দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়। এরপর ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো এখন আমি গোল্ডেন কালারের মতো করে একটু ভেজে নেব। আপনারা ফোড়নে চাইলে গোটা গরম মশলাও কিন্তু দিতে পারেন। পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে আমি নিয়েছি 4-5টা রসুন, যেগুলো আমি থেতো করে এর মধ্যে দেব। তো পেঁয়াজটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি থেতো করে রাখা রসুনগুলো।
রসুনটা দিয়ে একটু 10 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে এই মাছের ঝোলে রসুনের গন্ধটা ঠিক না আসে, মানে বোটকা গন্ধটা ঠিক না বেরোয়, তাই একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 2 চামচ আদা বাটা, দেব একটা বড় সাইজের টমেটো কুচি, এখন এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব 1 চামচ লবণ। টমেটোটা দিয়ে লবণটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠিক এইভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ না টমেটোটা ঠিক নরম হচ্ছে। বেশ নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, দিচ্ছি 1 চামচ জিরে ধনে গুঁড়ো, দিচ্ছি কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, এখন ঝালের জন্য দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। নতুন বন্ধুরা, আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বাট এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা থেকে দেখুন তেলটা বেশ রিলিজ হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা একদম লো করে দিয়ে এতে দিচ্ছি 1/2 কাপ ঘরে পাতা টক দই। এখন এটা মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব, তারপর ফ্লেমটা মিডিয়াম করে মশলাটা আবার কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেলটা রিলিজ হবে, তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু গলতে একটু সময় লাগে, তো আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। এখন সব কিছু আমি মিনিট পাঁচেকের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু একটু লো রাখতে হবে, নইলে কিন্তু কড়াইতে নিচে ধরে যেতে পারে। একটু আস্তে আস্তে কষাতে হবে, নইলে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কষানো হলে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝেই এখানে জলটা দেবেন। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এটা আমি ঢেকে রান্না করব। এটা ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হলো কিনা। তো দেখুন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে এইভাবে নেড়েচেড়ে নিয়ে আমি ঝোলটা একটু চেক করে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে লবণ একটু কম ছিল বলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটা আমি 8 থেকে 10 মিনিট আবার ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আর ঢাকার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি যেরকম ঝোল রাখতে চেয়েছিলাম ঠিক তেমনই রয়েছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে। তো এর উপর নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি ঘরে তৈরি করা 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো বন্ধুরা, এটা একদম একটা ঘরোয়া রান্না। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন পরিবার পরিজন বন্ধু বান্ধবদের। আর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।